ওয়েলকাম টু মাই নিউ ব্র্যান্ড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু এক্সপিরিয়েন্স। আমি লাস্ট কয়েকদিন আগে গিয়েছিলাম হচ্ছে দ্য বাফেট কিং রেস্টুরেন্টে, সেটা হচ্ছে বসুন্ধরায় অবস্থিত। সো সেটার এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল আমি সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আমি একটু খাবারগুলো আগে একটু দেখিয়ে নিই, দেখাতে দেখাতে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমার কাছে দ্য বাফেট কিং হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমার ওখানে, কারণ হচ্ছে আমার একটা খাবারও সেরকমভাবে ভালো লাগেনি। তাদের কোনো খাবারই মজার ছিল না। ইনফ্যাক্ট হচ্ছে আমি যেটাই ধরেছি সেটাই মনে হলো যে দুপুরে বাফেট মানে লাঞ্চ করার পরে যেগুলো হয়তো বেঁচে ছিল বা যেগুলো ওগুলোর সাথে নতুন হয়তো কিছু অ্যাড করে দিয়েছে। চিকেন ফ্রাই যেটা খুবই শক্ত ছিল, যেটা হচ্ছে আপনার, তারপর হচ্ছে আমি যেটা স্যুপ, আমি থাই স্যুপ খুবই লাইক করি, আমি থাই স্যুপের জন্য ওয়েট করি সবসময় কোনো বাফেটে গেলে। সো সেখানে আমি যখন বাফেটে গেলাম এবং থাই স্যুপটা ট্রাই করছিলাম, থাই স্যুপে কোনো চিকেন ছিল না। এই ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো স্যুপ আমি ট্রাই করলাম, যেটা আমার খুবই বাজে লেগেছে। শুধু পানি, মানে শুধু লিকুইডটা, আমি কিছুই পাচ্ছিলাম না ওখানে, চিকেনের না প্রন। সো আমি যখন আবার বললাম যে একটু রিফিল করে দেন, তারা যখন আবার আমার মুখের সামনেই যখন আবার রিফিল করে দিল, তখনই আমি দেখলাম যে সেম ওটাতেও কোনো চিকেন নেই। দ্যাটস মিন তারা কোনো চিকেন সহ কোনো থাই স্যুপ তৈরি করেনি। প্লাস তাদের ম্যাক্সিমাম খাবারই হচ্ছে মানে বক্সগুলো খালি ছিল। যখন আমি বলছি রিফিল করতে, তারা ওয়েট করাচ্ছে 5-10 মিনিট। তো আমি তো একটা জিনিস, আমি যখন রাইসের কোর্স নিব তখন আমি সেটা সব ফুল কোর্স নিয়েই আমি বসবো। সো সেখানে দেখা যাচ্ছে যে মানে চিলি অনিয়নটা নেই, বিফটা নেই, বা বিফটার জন্য আমাকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে। আমার হাজব্যান্ড বিফ খুব লাইক করে, সো সে বিফটা জন্য ওয়েট করছিল, কিন্তু বিফ আমি 3বার বলার পরও তারা রিফিল করছিল না। সেটাও খুব আমার হ্যারাসমেন্ট মনে হয়েছে। তারপর যখন ডেজার্টে গেলাম, ডেজার্টও দেখা যাচ্ছে খুব অল্প অল্প কয়েকটা পেস্ট্রি, যেটা হয়তো আমার বেবি দুটো নিল আর একটু দুটো বেবি নিল, বাস শেষ। এরপর আবার রিফিলের জন্য আবার ওয়েট করতে হচ্ছে, রিফিল করছে না। এরকম খুব বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়েছে। আর ওদের যেটা প্রথমে মেইন আকর্ষণ দিয়েছে যে লাইভ পিৎজা, আনলিমিটেড পিৎজা। আপনারা দেখছে এখানে খালি বক্স আছে, আপনারা দেখে একটু জাজ করে নেবেন। এই যে দেখেন পিৎজা খালি, অথচ সেখানে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল যেখানে পিৎজা দেওয়া হবে। সো যাওয়ার পর দেখলাম একটা পিৎজা দেয় এতগুলো মানুষ, ইভেন এত সাউন্ড পলিউশন। ওখানে একটা বার্থডে পার্টি ছিল, প্রচুর সাউন্ড পলিউশন, এর মধ্যে প্রচুর জোরে গান বাজছিল। মানে আমার মনে হচ্ছিল আমার মাথা ধরে গেছে। আমি এত বাজে এক্সপিরিয়েন্স আমি আর কোথাও আমার হয় নাই। আমি তো অনেক জায়গায় বুঝতে পেরেছি যে বিফ মানে কী যে কন্ডিশন, আমি সেটা আসলে আপনাদের না দেখালে বুঝাতে পারবো না। অনেক বলার পরে তারপর মনে হয় 15-20 মিনিট পর একটা বিফের মেনু দিল, তাও সেরকম না। খাবার শক্ত, খাবার ঠান্ডা। নান খেলাম, আমি নানটা বেশি প্রেফার করি রাইসের চেয়ে। তো নানটা যখন ট্রাই করছিলাম, নানটা ছোট ছোট পিস, মানে একটা কী বলবো, একদম খুবই স্মল সাইজ, 2-3টা পড়া, ঠান্ডা, শক্ত। আমি যখন রিফিলের কথা বললাম, তারা তখন তৎক্ষণাৎ রিফিল করে দেয়নি আমাকে। প্লাস তাদের কোনো খাবারই আমার কাছে স্বাদ লাগেনি। সব মনে হলো যে খাবার গরম করে দেওয়া হয়েছে, দুপুরের খাবার, বা হয়তো গতকালকেরও হতে পারে, আই ডোন্ট নো। সো এরপর ডেজার্টের মধ্যে, তাও আমি ডেজার্ট বলবো যে ডেজার্টগুলো মজা ছিল। যে কটাই ট্রাই করেছি আমার কাছে খারাপ লাগেনি, জাস্ট ভালোর মধ্যে হয়তো এতটুকুই। আর এই যে পিৎজা, লাস্টে আমি অনেক যুদ্ধ করে, মনে হলো যে আমি যুদ্ধে নেমেছি, তারপর কিছু পিৎজা আমি কালেক্ট করতে পেরেছি। তাও আমার বেবি পিৎজা খায়, পিৎজা ছাড়া অনেক কিছু খায় না, সেজন্য আমি পিৎজাটা অনেক যুদ্ধ করে কালেক্ট করেছি, করে তারপর সেটা হয়তো আমার বেবিকে খাওয়াতে পেরেছি। সো এভাবে আসলে যুদ্ধ করে, মারামারি করে, বা এরকম ব্যাড এনভায়রনমেন্ট আসলে বাফেট খেয়ে কোনো মজা নেই। আমি ফার্দার আর কখনো বাফেট কিংয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, ডিশ করে দেখলে আপনারা জাজ করতে পারবেন যে আমি মানে কতটুকু ব্রাইট কথা বলছি। আপনার ম্যাক্সিমাম ডিশই তাদের খালি ছিল, রিফিল করে না, ওয়েট করতে হয়। এভাবে কেন আমি খাবো? আমি তো টাকা দিয়ে খাচ্ছি, আমি তো টাকা দিয়ে গিয়েছি। প্লাস আমি যতটুকু জানি যে সেটা ভালো একটা এনভায়রনমেন্ট, তাই না? আমি তো কোনো গ্রামের কোনো কোথাও কোনো রেস্টুরেন্টে যাইনি। সুতরাং আমি বলবো যে আপনারা এটা ট্রাই না করার জন্য এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো। কারণ গেলে আমার মনে আপনি সেটা ভালো কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন না, আমার কাছে মনে হয়। ঠিক আছে, আর হচ্ছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কাইন্ডলি। আমি নেক্সট যদি কোথাও বাফেট ট্রাই করি বা যে কোনো রেস্টুরেন্ট ট্রাই করি, আপনারা দেখুন নানটা দেখুন, নান দেখুন কয়টা আছে। সো আমি দেখাই ম্যাক্সিমাম হচ্ছে এই যে খালি বক্স, অথচ আমরা গিয়েছি 7টায়। 7টার সময় কি এরকম হওয়ার কথা? সেটা কিন্তু না। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নেক্সট ব্লগে